তোমরা বন্ধুরা চিকেন রোস্ট, মটন রোস্ট সবই রোস্ট খেয়েছো। এভাবে ফুলকপি রোস্ট একবার বানিয়ে খাবে। আজকে দিদিভাই দেখাবে ফুলকপি রোস্ট বানিয়ে। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে। আমরা প্যানটাকে বসিয়ে নেব। গরম হয়ে এলে এর মধ্যে সয়াবিন তেল অ্যাড করে নেব। প্রথমে আমরা ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নিয়েছি, তো তোমরাও অল্প ভাপিয়ে নেবে। তেলটা গরম হয়ে গেলে তাতে আমরা এই ফুলকপিগুলো ভেজে নেব। সেদ্ধ করা ফুলকপিটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পিঠা আমাদের ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তার উপরে অল্প সয়াবিন তেল দিয়ে দেবো। ফোড়নে আছে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এটাকে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো। এই উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমরা অ্যাড করে নেব লঙ্কা, পেঁয়াজ, এটাকে পেস্ট করে রেখেছি, এটাকে দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ মতো নুন গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো ছাড়িয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। একবারে মশলা যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষিয়ে এলে পরে এর মধ্যে কাজুটা বেটে রেখেছি, এটাকে অ্যাড করে নেব। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সব জিনিসগুলো কষিয়ে এলে পরে এবার ফুলকপি আলুটা ভেজে রেখেছি, এটাকে দিয়ে দেবো। কত সুন্দর, কত লোভনীয় রান্নাটা হয়েছে বন্ধুরা। এভাবে তোমরাও বাড়িতে রান্না করবে ফুলকপি রোস্ট। তাই এভাবে পরোটার সঙ্গে, ভাতের সাথে, সবারই সাথে জমে যাবে বন্ধুরা। এবার নামাবার আগে অল্প করে চিনি দিয়ে দিব আর গরম মশলা অল্প ছড়িয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস আমাদের তৈরি হয়ে গেল ফুলকপি রোস্ট। তো দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে। তো জিভ থেকে এমনি জল চলে আসছে দেখেই। ওটার সঙ্গে গরম গরম পরোটা আর ফুলকপি রোস্ট এক বাটি নিয়ে বসে যান বন্ধুরা, একবারেই জমে যাবে। এবার ডিশের মধ্যে ঢেলে নেব। ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবে ফুলকপি রোস্টটা কেমন হয়েছে। আর এরকম যদি রোস্ট খেতে চাও তাদের বাড়ি আসতে হবে। বন্ধুদেরকে পাশে থাকার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।